তো গাইস, যেমনটা আমরা আগের এপিসোডে দেখেছিলাম, পেনিসিস পাভিলিয়নের থার্ড ফ্লোরে লুয়াং একটি গ্লোরিয়াস ডিভাইন গেম পেয়েছিল, যা তাকে সেকেন্ড লেভেল হেভেন গড হতে সাহায্য করত। ডিভাইন ফ্লেম ভ্যালির চিফ লি জুন তার সঙ্গীদের নিয়ে পেনিসিস পাভিলিয়নে এসে পৌঁছায়। সে লুয়াংকে বলে, সব ট্রেজার আমাকে দিয়ে দাও, নইলে আমি তোমাকে জীবিত ছাড়ব না। কিন্তু লুয়াং তাকে কোনো ট্রেজার দেয়নি। সে লি জুন আর তার সঙ্গীদের মেরে সেখান থেকে তাড়িয়ে দেয়। এরপর লুয়াং লিটল ডিমন ফ্যারির কাছে যায়। সে অন্য সেকেন্ড লেন্সের সাথে মিলে স্কেচ পাভিলিয়নের সিল ভেঙে তার ট্রেজার নিয়ে নেয়, কিন্তু ম্যাজিক পিলস দিয়ে দেয়। তখনই অন্য আবিসের পাওয়ারফুল মাস্টার্স সেখানে পৌঁছে যায়। তারপর আমরা দেখি লুয়াং লিটল ডিমন ফেরিকে বলে যে সে আগে লি জুনের সাথে দেখা করেছে, কিন্তু অন্য মাস্টার্সদের সম্পর্কে সে কিছুই জানে না। লিটল ডিমন ফেরি জানায় যে লি জুনের লেফট সাইডে আছে আইস ড্রাগন পাভিলিয়নের চিফ ফ্যাং আর মায়ার ডলের চিফ জি ইউ। তাদের রাইট সাইডে আছে ব্লাড আবিসের ব্লাড গড প্রডিজি, গোল্ড আবিসের গোল আর ইভিল আবিসের লিটল ইভিল গড। এরা সবাই নিজেদের আবিসের সবচেয়ে স্ট্রং মাস্টার্সদের মধ্যে একজন। সে নিজে ইয়ানজি, আসুরা ফ্যান্টাম আর এই 7 মাস্টার্সদের সাথে আর্থ গবিসের টপ 10 ওয়ারিয়ার্সদের মধ্যে একজন। লুয়াং জিজ্ঞেস করে আসুরা ফ্যান্টাম এখানে কেন আসেনি। লিটল ডিমন ফেয়ারি বলে যে সে খুব স্পেশাল স্কেচ পেয়েছে, তাই নিজের সেক্টে ফিরে গেছে। এসব শুনে লুয়াং বলে এর মানে এই 7 মাস্টার্স এখানে তার ট্রেজার ছিনিয়ে নিতে এসেছে। লি জুন তার সাথী মাস্টার্সদের জানায় যে এখানে একজন আননোন ব্লেড মাস্টার আছে যে ডিভাইন ওয়েপন পাভিলিয়ন আর পেনিসিস পাভিলিয়নের ট্রেজার নিয়েছে। ব্লাড আবিস প্রডিজি বলে যদি এমন হয় তাহলে সবাই একসাথে অ্যাটাক করে তার কাছ থেকে সব ট্রেজার ছিনিয়ে নেবে। এটা শুনে 7 মাস্টার্স সবাই তাদের পাওয়ার অ্যাক্টিভেট করে। লিটল ডিমন ফেয়ারি লুয়াংকে জিজ্ঞেস করে তার কি সাহায্য দরকার। লুয়াং বলে চিন্তা করো না, আমি একাই ওদের সামলে নেব। জি ইউ লুয়াংকে বলে আমাদের এখানে আসায় তোমার কোনো পার্থক্য হয়নি, আর আমাদের দেখে তুমি একটুও ভয় পাচ্ছ না, এতে মনে হচ্ছে তুমি বেশ স্ট্রং, কিন্তু তুমি আমাদের সবার মোকাবিলা করতে পারবে না। যদি তুমি সব ট্রেজার দিতে রাজি হও আমরা তোমাকে জীবিত ছেড়ে দেব। লুয়াং বলে তোমরা তো এক্ষুনি আমার সাথে ফাইট করতে চাইছিলে, কিন্তু এত তাড়াতাড়ি হেরে গেলে। তবে ঠিক আছে, যদি তোমরা ফাইট না করো আমিও তোমাদের জীবিত ছেড়ে দেব। এতে ফ্যাং আর গোল খুব রেগে যায়। গোল বলে সে আমাদের সুযোগকে অপমান করছে আর আমাদের সামনে অহংকার দেখাচ্ছে, তাই এখন আমরা তাকে জীবিত ছাড়তে পারি না। ডার্ক আবিস প্রডিজি তার ঘোস্ট ব্ল্যাক স্কাল সিল অ্যাক্টিভেট করে। সেটা দেখে লি জুন তার ডিভাইন ফ্লেম সোর্ড আর্ট, জি ইউ তার মায়ার ডিভাইন হুইল, ফ্যাং তার আইস ড্রাগন ডিভাইন স্ফিয়ার আর্ট, ব্লাড প্রডিজি তার ব্লাড শ্যাডো লিভিং আর্ট, গোল তার ডিসাইড ডিভাইন ফিস্ট আর লিটল ইভিল গড তার ইভিল গড স্কাই বার্নিং স্পিয়ার অ্যাক্টিভেট করে। 7 মাস্টার্স একসাথে লুয়াংয়ের ওপর অ্যাটাক করে। তখন লুয়াং তার জেনন সোর্ড অ্যাক্টিভেট করে এবং তার মাল্টিপল সোর্ড ফরমেশন চালু করে। সে তার ড্র্যাগন অ্যান্ড টাইগার হেভেন অ্যান্ড আর্থ স্কিল দিয়ে ডার্ক অ্যাবিস প্রডিজির ওপর অ্যাটাক করে, যার ফলে তার অ্যাটাক ফেল হয়ে যায় এবং সে দূরে সরে যায়। লুয়াং লিজুনের অ্যাটাকও ফেল করে দেয়, এতে লিজুন অবাক হয়ে যায়। এভাবেই লুয়াং একে একে 7 মাস্টার্সদের অ্যাটাক এড়িয়ে যায়। লুয়াং গোলের ওপর অ্যাটাক করে তাকে দূরে ছিটকে দেয়। এতে রেগে গিয়ে লিটল ইভিল গড লুয়াংয়ের সাথে ফাইট শুরু করে, কিন্তু লুয়াং তাকেও হারিয়ে দেয়। এসব দেখে লি জুন বুঝে যায় যে তারা সবাই একসাথে মিলেও লুয়াংকে হারাতে পারবে না, তাই সে লিটল ডেমন ফেরির ওপর অ্যাটাক করতে যায় তার সাহায্যে লুয়াংকে হারানোর জন্য। কিন্তু লুয়াং লিটল ডেমন ফেরির সামনে টেলিপোর্ট হয়ে যায়, যার ফলে লি জুন তার উপর অ্যাটাক করতে পারে না। লুয়াং বলে তুমি আমার উপর অ্যাটাক করছিলে তাতে কোনো সমস্যা ছিল না, কিন্তু এখন তুমি আমার বন্ধুকে আঘাত করার চেষ্টা করছো, এর জন্য আমি তোমাকে ক্ষমা করব না, এখন তোমার মরার সময় এসেছে। লি জুন বলে তুমি খুব বেশি পাওয়ারফুল, আর আমরা সবাই একসাথে মিলেও তোমাকে হারাতে পারছি না, তাই এটা থামানোর জন্য আমাকে করতেই হবে। লুয়াং বলে লি জুন ছাড়া আমার কারো সাথে কোনো প্রবলেম নেই, তাই তোমাদের আমার সাথে লড়ার দরকার নেই, কিন্তু যদি তোমরা তবুও ফাইট করো বা আমার কাজে বাধা দাও তাহলে আমি তোমাদের জীবিত ছাড়ব না। এটা শুনে 7 মাস্টার্স একটু ঘাবড়ে যায়। লুয়াং লিজুনকে বলে আমরা তোমার সম্পর্কে অনেক কথা শুনেছিলাম, তাই তোমাকে টেস্ট করতে এখানে এসেছিলাম, কিন্তু এখন তোমার পাওয়ার দেখে আমরা বুঝে গেছি, তাই তোমাদের ফাইটের মাঝে আর হস্তক্ষেপ করব না। এসব শুনে লিজুনের জি এর ওপর খুব রাগ হয়। লুয়াং লিজুনকে উল্টে দেয় এবং তার ডিসাইডেড ফরমেশন অ্যাক্টিভেট করে, যার ফলে লিজুনের ওপর সোর্ডসের বৃষ্টি নামতে থাকে। সেগুলো থেকে বাঁচতে লিজুন তার স্কাই সিলিং সোর্ড ফরমেশন অ্যাক্টিভেট করে, কিন্তু লুয়াংয়ের সোর্ড ফরমেশন ছিল ভীষণই স্ট্রং, যার ফলে লিজুনের সোর্ড ফরমেশন ডিস্ট্রয় হয়ে যায়, আর সেই এনার্জির ধাক্কায় 6 মাস্টার্স দূরে ছিটকে যায়। লুয়াংয়ের সোর্ড ফরমেশনের অ্যাটাকের কারণে লিজুন খুব ভয়ঙ্করভাবে আহত হয়ে পড়ে যায় এবং নিচে পড়তে শুরু করে। তখন তার সাথীরা তাকে বাঁচাতে এগিয়ে আসে।
লুইয়াং 6 মাস্টার্সদের বলে, এখন কি তোমাদের মধ্যে কেউ আর আমার সাথে ফাইট করতে চাও? কিন্তু 6 মাস্টার্স এই কথার কোনো উত্তর দেয় না এবং সেখান থেকে পালিয়ে যায়। ইয়ান জিও শেডের সাথে সেখান থেকে চলে যায়। লিটল ডিমন ফেয়ারি লুইয়াংকে বলে, এখন তুমি খুব ফেমাস হয়ে গেছো, তুমি সত্যি আর্থ এবিসের সবচেয়ে স্ট্রং মাস্টার। লুইয়াং বলে, আমি ফেমাস হয়ে গেলেও এসব জিনিস আমার কোনো কাজে আসে না, কারণ যখন আমি হেভেন রেলমে যাব তখন আমাকে আবার শুরু থেকে শুরু করতে হবে। লিটল ডিমন ফেয়ারি বলে, তুমি ঠিকই বলছো, একজন নতুন হেভেন গড শুধু গড ডোমেইন রেলমের ফার্স্ট লেভেলেই পৌঁছাতে পারে, আর তুমি অনেক লোকের সাথে শত্রুতা করে ফেলেছো, যার কারণে সামনে এগোতে তোমার অনেক প্রবলেম হবে। তুমি কি ভেবেছো হেভেনলি ওয়েস্টল্যান্ডের কোনো সেক্টে জয়েন করবে? লুইয়াং বলে, আমি জেন ইউএন সোয়ার্ড সেক্টে জয়েন করব। আর তুমি কোন সেক্টে জয়েন করবে? লিটল ডিমন ফেয়ারি বলে, যখন আমি আর ইয়ানজি হেভেনলি ওয়েস্টল্যান্ডে পৌঁছাবো তখন আমরা দুজন ফেয়ারি ওয়েস্টল্যান্ড হলে জয়েন করব। লুইয়াং বলে, আমি শুনেছি এভেন রেলমে 3 জন পাওয়ারফুল গড কিংস আছে, আর তাদের মধ্যে একজন ফেয়ারি ওয়েস্টল্যান্ড হলের মেম্বার, বাকি দুজন ট্রু ডেভিল হল আর ডিসেন্ট সিতে আছে। লিটল ডিমন ফেয়ারি বলে, জেন ইউএন সোয়ার্ড সেক্টর খুব ভালো, কারণ এটা 3 জন পাওয়ারফুল গড কিংসের পর সেকেন্ড পজিশনে আসে আর টপ 10 সেক্টসের মধ্যে একটি। কিন্তু আসুরা পাথের এন্ট্রেন্স ব্লাড গড সেক্টর এরিয়াতে আছে, তাই তুমি এত সহজে জেন ইউএন সোয়ার্ড সেক্টে যেতে পারবে না। লুইয়াং বলে, আমাদের জীবনে অনেক প্রবলেম আসে, কিন্তু কিছু সময় পর সব ঠিক হয়ে যায়, তাই এত তাড়াতাড়ি আমাদের হার মানা উচিত নয়। লিটল ডিমন ফেয়ারি বলে, তোমার কাছে অনেক ডিভাইন স্টোনস আছে, এগুলোর সাহায্যে তুমি প্রিফেকচার লেভেল সিটিতে যেতে পারো আর একটা বড় টেলিপোর্টেশন ফরমেশন নিতে পারো, যার সাহায্যে তুমি নিজের রেসিডেন্স আর সেক্টে যেতে পারবে। কিন্তু প্রবলেম হলো ব্লাড ডেভিল কেভের সব অ্যানসেস্টার্স ব্লাড ডেভিল সেক্টে আছে, যদি তারা তোমাকে দেখে ফেলে তাহলে তুমি প্রিফেকচার লেভেল সিটিতে যেতে পারবে না। এইসব কথা শুনে লুইয়াং ভাবে, এটা সত্যিই একটা বড় বিপদ, কিন্তু আমাকে বেশি চিন্তা করার দরকার নেই, কারণ আমার কাছে ট্রেসলেস স্পেল আছে, যার সাহায্যে আমি লুকোতে পারি। লুইয়াং বলে, তুমি ঠিকই বলছো, কিন্তু এখন এইসব কথা বাদ দিয়ে আমরা আসুরা পাথের এন্ট্রেন্সের দিকে চলি। লিটল ডিমন ফেয়ারি বলে, আসুরা পাথের এন্ট্রেন্স আসুরা সিটিতে, তুমি আমার পেছনে এসো, আমি তোমাকে সেখানে নিয়ে যাব। তারা দুজন উড়ে আসুরা সিটির দিকে যায়। লিটল ডিমন ফেয়ারি বলে, আমরা এতদিন ধরে একসাথে ঘুরছি, এখন কি তুমি আমাকে তোমার আসল নাম বলতে পারো? এমনিতেই আমার নাম জিউ। লুইয়াংও তাকে নিজের নাম বলে দেয়। কিছু সময় পরে তারা দুজন আসুরা পাথের এন্ট্রেন্সে পৌঁছে যায়। ইয়ানজি আর অন্য মাস্টার্সরা আগেই সেখানে ছিল। লুইয়াং আর লিটল ডিমন ফেয়ারি আসুরা পাথের এন্ট্রেন্সের দিকে তাকিয়ে থাকে। সেখানে প্রচণ্ড লাইটনিং হচ্ছিল আর একটা ট্রিবিউলেশন তৈরি হয়েছিল। আর এরই সাথেই এই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। তো গাইজ, যেমনটা আমরা আগের এপিসোডে দেখেছিলাম, 7 মাস্টার্স লুইয়াংয়ের ওপর রেগে গিয়েছিল, কারণ সে তাদের ট্রেজার দিচ্ছিল না। এই কারণেই 7 মাস্টার্স একসাথে মিলে তার ওপর অ্যাটাক করেছিল, কিন্তু লুইয়াং একে একে সবার অ্যাটাক ফেল করে দেয়। এতে ঘাবড়ে গিয়ে লি জুন লিটল ডিমন ফেরির উপর অ্যাটাক করতে যাচ্ছিল, কিন্তু লুইয়াং তার মাল্টিপল সোর্ড ফরমেশনের সাহায্যে তাকে খুব ভয়ঙ্করভাবে আহত করে দেয়। তার অবস্থা দেখে 6 মাস্টার্স সেখান থেকে পালিয়ে যায়। এরপর লুইয়াং আর লিটল ডিমন ফেরি আসুরা পাথের এন্ট্রেন্সে পৌঁছে যায়। ইয়ানজি আর অন্য মাস্টার্সরা আগেই সেখানে ছিল। লুইয়াং আর লিটল ডিমন ফেরি আসুরা পাথের দিকে তাকিয়ে থাকে, কারণ সেখানে প্রচণ্ড লাইটনিং হচ্ছিল। এরপর আমরা লিটল ডিমন ফেরিকে দেখি। সে লুইয়াংকে আসুরা ফ্যান্টম সম্পর্কে জানায়। সে বলে যে আসুরা ফ্যান্টম এমন একজন যে ফ্যান্টম আবিস আর আসুরা আবিস, এই 2 আবিসের মার্শাল আর্টস সম্পর্কে জানে। সে এই 2 আবিসের মার্শাল আর্টস ব্যবহার করতে পারে। সবার বিশ্বাস আসুরা ফ্যান্টম খুব সহজেই আসুরা পাথ পার করে ফেলবে। লুইয়াং বলে, তুমি আমাকে বলেছিলে যে সে খুব পাওয়ারফুল, তাই আমি ভেবেছিলাম সে হয়তো একজন ওল্ড লেডি হবে, কিন্তু আমি ভাবিনি যে সে এত ইয়াং আর বিউটিফুল হবে। তাকে দেখলেই বোঝা যায় যে সে খুব স্পেশাল আর অন্যদের থেকে আলাদা। লিটল ডিমন ফেরি বলে, সে খুব ট্যালেন্টেড আর কয়েক বছরের মধ্যেই তার রেপুটেশন অনেক বেড়ে গেছে। যখন আসুরা পাথ ওপেন হয় তখন 6 মাস্টার্সরা এর সাহায্যে হেভেন রেলমে যেতে পারে। সবার বিশ্বাস আসুরা ফ্যান্টম সেই 5 মাস্টার্সের একজন। লুইয়াং বলে, তোমাকে আর আমাকে বাদ দিলে এখনও 2 জন মাস্টার আছে যারা হেভেন রেলমে যেতে পারে। তোমার কি মনে হয় আমাদের ছাড়া আর কোন 2 জন মাস্টার আসুরা পাথ পার করে হেভেন রেলমে চলে যাবে? লিটল ডিমন ফেরি বলে,
তুমি খুবই পাওয়ারফুল আর আমার পুরো বিশ্বাস আছে যে তুমি সহজেই আসুরা পাথ পার করে হেভেন রেলমে চলে যাবে, কিন্তু নিজের ব্যাপারে আমার কনফিডেন্স নেই আমি আসুরা পাথ পার করতে পারবো কিনা। লুয়াং বলে, তোমার চিন্তা করার দরকার নেই, আমার পুরো বিশ্বাস আছে যে তুমি আসুরা পাথ পার করে ফেলবে আর আমরা একসাথেই সামনে এগোবো। লিটল ডিমন ফেরি বলে, আসুরা পাথকে 7টা পাথে ডিভাইড করা হয়েছে, গোল্ড, উড, ওয়াটার, ফায়ার, আর্থ, উইন্ড আর থান্ডার পাথ। প্রতিটা পাথই খুব হার্ড আর আমরা যত এগোই পাথগুলো ততই কঠিন হয়ে যায়। সব পাথই আমাদের স্ট্রেংথ টেস্ট করে। লুয়াং বলে, এসব কথা আমি জানি। গোল্ড পাথ আমাদের স্ট্রেংথ আর অ্যাজিলিটি টেস্ট করে, উড পাথ আমাদের স্ট্যামিনা আর সলিডিটি টেস্ট করে, ওয়াটার পাথ আমাদের কোরের ট্রু পাওয়ার, স্ট্রেংথ আর ডিউরেবিলিটি টেস্ট করে, ফায়ার পাথ আমাদের হেভেনলি সোল টেস্ট করে, আর্থ পাথ আমাদের ফিজিক্যাল স্ট্রেংথ টেস্ট করে, আর উইন্ড পাথ আর থান্ডার পাথ আমাদের স্পিড, অ্যাজিলিটি, ফিজিক্যাল স্ট্রেংথ আর স্পিরিচুয়াল উইল টেস্ট করে। আমার মতে তুমি এই সব মাস্টার্সদের থেকেও বেটার, তাই তোমার চিন্তা করার দরকার নেই। তুমি খুব সহজেই আসুরা পাথ পার করে ফেলবে, শুধু নিজের ওপর বিশ্বাস রাখতে হবে। লিটল ডেমন ফেয়ারি বলে, তুমি ঠিকই বলছো, আমাকে এসব কথা নিয়ে বেশি ভাবা উচিত নয়, বরং সামনে এগোনোর দিকেই মন দেওয়া উচিত। কিন্তু হেভেন রেলমে যাওয়ার পর তুমি কি আমার ফ্রেন্ড হয়েই থাকবে নাকি আমাকে ভুলে যাবে? লুয়াং বলে, তুমি এসব কি কথা বলছো? আমরা হেভেন রেলমে থাকি বা যেখানেই থাকি না কেন, আমরা সব সময় ফ্রেন্ড থাকব আর একে অন্যের পাশে থাকব। এ সময় আসুরা ফ্যান্টাম সেখানে আসে। সে লুয়াংকে বলে যে সে তার সম্পর্কে অনেক কিছু শুনেছে এবং আমার আশা আমরা দুজনেই হেভেন রেলমে আবার মিলব। তখনই পাথ ওপেন হয়ে যায় এবং সেখানে একটা পোর্টাল খুলে যায়। আসুরা ফ্যান্টাম প্রথমেই আসুরা পাথের মধ্যে প্রবেশ করে যায়। লুয়াং আর লিটল ডেমন ফেয়ারিও সাথে সাথে ভিতরে চলে যায়। এভাবেই সব মাস্টার্স আসুরা পাথে প্রবেশ করে যায়। লুয়াং গোল্ড পাথে আসে। সে বলে, যেমন আমি ভেবেছিলাম এটা একটা ইন্ডিপেন্ডেন্ট স্পেস এবং এখানে কোনো অ্যাবিসের কন্ট্রোল নেই। লুয়াং গোল্ড পাথের ভিতরে প্রবেশ করে। সেখানে সে একটা 4 আর্ম ডেমন পায়। লুয়াং বলে, রুলসে বলা আছে আমি এখানে কোনো ডিভাইন ওয়েপন ব্যবহার করতে পারবো না, কিন্তু আমি আমার মার্শাল ওয়েপন ব্যবহার করে এটাকে পরাজিত করতে পারি। এর সাহায্যে আমি সহজেই এগোতে পারবো। কথা বলে সে তার সর্ড অ্যাক্টিভেট করে 4 আর্ম ডেমনে অ্যাট্যাক করে, যার ফলে ডেমন পিছু হটে যায় এবং প্রচুর আঘাত পায়। ডেমন আবার লুয়াংয়ের ওপর অ্যাট্যাক করতে যায়, কিন্তু লুয়াং দ্রুত গিয়ে তাকে আক্রমণ করে, যার ফলে ডেমন মারা যায় এবং তার মৃতদেহ সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। লুয়াং দ্রুত গোল্ড পাথ পার করতে যায়, কিন্তু তখনই 6 আর্ম ডেমন তার ওপর অ্যাট্যাক করে। লুয়াং তার ব্যাপারে জানতে পারে এবং অ্যাট্যাক থেকে বাঁচে। ডেমন আবার অ্যাট্যাক করতে আসে, কিন্তু লুয়াং এটাকেও মেরে ফেলে এবং গোল্ডেন পাথ পার করে উড পাথে পৌঁছে যায়। লুয়াং হেঁটে হেঁটে উড পাথ পার করতে থাকে। কিছু রুটস তাকে ঘিরে ফেলে, কিন্তু সে তার শরীর থেকে এনার্জি রিলিজ করে তাদের ধ্বংস করে দেয়। কিন্তু রুটস আবার তার কাছে চলে আসে। দেখে লুয়াং ভাবে, তারা আমাকে অ্যাটাক করছে না, কিন্তু তাদের কারণে আমি কিছু অনুভব করছি। যদি আমি এখানে বেশি সময় থাকি উড পাথ পার করতে পারবো না, তাই আমাকে যে কোনো উপায়ে এখান থেকে বের হতে হবে। এই ভাবনায় লুয়াং দ্রুত উড পাথ পার করতে থাকে, কিন্তু পরবর্তীতে রুটস তাকে আটকায়, যা তাকে বেশ কষ্ট দেয়। লুয়াং বলে, আমার ভয় পেতে হবে না, আমি সহজেই এখান থেকে বেরোতে পারবো, শুধু সঠিক সুযোগ দেখলেই হবে। সে রুটসের মাঝে একটু ফাঁকা জায়গা দেখতে পায়। সেসব রুটস ভেঙে দিয়ে উড পাথ থেকে বেরিয়ে যায় এবং ওয়াটার পাথে পৌঁছে যায়। পানি দেখে লুয়াং বলে, এটা সাধারণ পানি নয়, এটা বেশ অদ্ভুত লাগছে। ভালো হবে আগে আমি আমার এনার্জি রিকভার করি, না হলে পারবো না। লুয়াং বসে কাল্টিভেশন করতে থাকে এবং কিছুক্ষণ পর তার কাল্টিভেশন সম্পূর্ণ হয়, যার ফলে তার পাওয়ার রিকভার হয়। সে নিজের পাওয়ার দিয়ে নিজের নাক বন্ধ করে দেয় এবং পানির নিচে চলে যায়, যার সাহায্যে সে ফায়ার পাথে পৌঁছে যায়। লুয়াং বলে, এখানে চারিদিকে আগুন জ্বলছে, কিন্তু তবুও আমাকে একটুও গরম লাগছে না, এটা বেশ অদ্ভুত ব্যাপার। তখন তার হেভেনলি সোলে ব্যথা শুরু হয়। এর ফলে সে বুঝতে পারে যে আগুন তার হেভেনলি সোলকে জ্বালাচ্ছে। ভালো হয়েছে যে সে আগে হেভেনলি সোল আর্ট আয়ত্ত করেছিল, এখন এর সাহায্যে তার কোনো সমস্যা হবে না। লুয়াং হেভেনলি সোল আর্ট ব্যবহার করে নিজের চারপাশে একটা শিল্ড তৈরি করে এবং দ্রুত ফায়ার পাথ পার করে আর্থ পাথে পৌঁছে যায়।
সেখানে গিয়ে সে কাদায় আটকে পড়ে। সে তার এভারলাস্টিং গোল্ডেন লাইট ব্যবহার করে চারপাশে একটা শিল্ড তৈরি করে এবং উড়ে সেখান থেকে যেতে থাকে, কিন্তু তার শিল্ড ভেঙে যায় এবং সে আবার কাদায় পড়ে যায়। এতে লুয়াং খুব রেগে যায়। সে তার কোল্ড মিস্টিক আইস টেকনিক ব্যবহার করে আবার একটা শিল্ড তৈরি করে দ্রুত উড়ে আর্থ পাথ পার করে উইন্ড পাথে পৌঁছে যায়। সেখানে উইন্ড টর্নেডো ছিল এবং শক্তিশালী বাতাস বইছিল। লুয়াং তার গোল্ডেন বডি অ্যাক্টিভেট করে এবং উইন্ড টর্নেডো থেকে বাঁচতে বাঁচতে এগোতে থাকে। এ সময় সোর্সলেস অ্যাটাক হয়, কিন্তু সে অ্যাটাক থেকে বেঁচে যায়। আবার অ্যাটাক হয়, কিন্তু এবারও সে বাঁচে। অ্যাটাক দেখে লুইয়াং বলে, অ্যাটাক খুবই শক্তিশালী, ব্লেড দিয়ে হয়েছে, আমাকে সতর্ক থাকতে হবে, না হলে আমি খুব বাজে আঘাত পেতে পারি। আবারও সোর্সলেস অ্যাটাক হয়, কিন্তু লুইয়াং তার পানিং সোর্স স্কিল দিয়ে অ্যাটাক ধ্বংস করে দেয়। লুইয়াং বলে, যতক্ষণ আমি উইন্ড টেকনিক আয়ত্ত করি ততক্ষণ আমাকে কেউ হারাতে পারবে না। এটা বলে সে তার সুপ্রিম মিস্টিক উইন্ড টেকনিক অ্যাক্টিভেট করে, যার ফলে তার স্পিড অনেক বেড়ে যায়। এর সাহায্যে সে সব উইন্ড টর্নেডো থেকে বাঁচে, উইন্ড পাথ পার করে থান্ডার পাথে পৌঁছে যায়। লুইয়াং বলে, যদি আমি এই লাইটনিং চ্যালেঞ্জ পার করে ফেলি তাহলে আমি ব্রেক থ্রু করব এবং হেভেনলি ওয়েস্টল্যান্ডে পৌঁছে যাব। সে এগিয়ে যায়, তখন তার উপর লাইটনিং স্ট্রাইক হয়, যার কারণে সে প্রচুর ব্যথা পায়। লুইয়াং বলে, কেভ রিয়েলমে সুহান আমার অপেক্ষা করছে, আমি এভাবে হার মানতে পারি না। এটা বলে সে এগিয়ে যায়। লাইটনিং অ্যাটাক অনেক আসে, কিন্তু সে হার মানে না এবং থান্ডার পাথও পার করে নেয়। এর ফলে সেখানে একটা পোর্টাল খুলে যায় এবং সেই পোর্টালের সাহায্যে লুইয়াং হেভেনলি ওয়েস্টল্যান্ডে পৌঁছে যায়। লুইয়াং হেভেনলি ওয়েস্টল্যান্ড দেখে খুব খুশি হয়। এই দৃশ্যের সাথেই এপিসোড এখানেই শেষ হয়। গাইজ, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।